আমি বাধা দেব। যুবতী তখন ফাইনাল জবাব দিয়েছে, বেশি টাল্টি পাল্টি করলে প্রয়োজন হলে আমার জীবন শেষ করব, আত্মহত্যা করব, কিন্তু এই পরকিয়া করা থেকে আমি বন্ধ করব না। আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এ দোস্ত, এবার আমি আপনাদের কাছে জবাব চাই। তারাশের মুসলমান জবান খুলে আওয়াজ করে উত্তর দিবেন। এই যুবকের 50 আর 1 লক্ষ টাকা নয়, 5 লক্ষ টাকাও বেতনে যদি এই যুবক চাকরি করে, কোটি টাকাও যদি ব্যাংক ব্যালেন্সে থাকে, ঢাকা শহরে যদি 10 তলা বাড়িও থাকে, তারাশের জমিনে যদি 100 বিঘা জমিও থাকে, আপনি বুকের মধ্যে হাত দিয়ে বলেন তো এই যুবক কি শান্তিতে আছে না অশান্তি? আওয়াজ দিয়ে বলতে হবে শান্তি না অশান্তি। এমন অশান্তিতে আগুনে ভুগতেছে যেই অশান্তির কথা বলতেও পারে না, সইতেও পারে না। কিছুদিন পরে দেখবেন যুবক স্ট্রোক করবে, মারা যাবে। চেক আপ করবেন, পরীক্ষা করবেন, কোনো রোগ ধরা পড়বে না। কথা বলেন, এটা কি শান্তি না অশান্তি? এটা শুধু ঢাকায় আছে, আপনাদের এলাকায় নাই তো? হ্যাঁ আছে না? খালি আমাদের পাবনাতেই আছে, আপনাদের সিরাজগঞ্জে নাই? আছে, বহুত আছে, তবে কম বেশ আছে। কি বলেন, ঠিক না? হয়তো ঢাকা একটু বেশি, এলাকাতে একটু কম। ভালো করে শোনেন, এরপরে শোনেন আর একটা কথা বলি। আজ থেকে 30 বছর আগে আপনাদের গ্রামে এরকম ইলেকট্রিসিটি বৈদ্যুতিক ব্যবস্থা ছিল? কথা বলেন নাকি ছিল? ছিল না। তখন গ্রামগঞ্জের মানুষ কি করছে? আমার নিজের চোখে দেখা রিপোর্ট, নিজে চোখে দেখেছি, দাদাকে দেখেছি, চাচা বাবাদেরকে দেখেছি। সারাটা দিন পরিশ্রম করে সন্ধ্যার সময় আসলো বাড়িতে, আসার পরে প্রচণ্ড গরম, পুকুরে নেমে গোসল করছে। তখন বাড়িতে বাড়িতে ঘরে ঘরে এত টিউবওয়েল ছিল না। পুকুরে নেমে গোসল করার পরে এখন সারাটা দিন পরিশ্রম করা শরীর, ডাল ভাত যা হলো খেলো, একটু ঘুমানোর দরকার, কিন্তু ঘুমাইতে গেছে প্রচণ্ড গরমের কারণে ছোট ছোট ঘর, তখন ঘুমানোরও পরিবেশ নাই, কারণ ঘরের মধ্যে তো কোনো পাখার ব্যবস্থা নাই। কি বলেন, ছিল? ছিল না। তো বাধ্য হয়ে কি করছে, ক্লান্ত শরীর, ঘুমানো দরকার, আগামীকালকে আবার কাজ করতে হবে, বাধ্য হয়ে ঘরের মধ্যে থেকে শাওয়া, পাটি এগুলো নিয়ে উঠান বাড়িতে চলে গেছে, বাহির বাড়িতে চলে গেছে। উঠান বাড়িতে ওই সব আর পাটি বিছাইছে, ওখানেই শুয়ে পড়ছে। আল্লাহর বান্দা ক্লান্ত শরীর, ফজরের আজান পর্যন্ত ঘুমিয়ে থাকছে। কে বলেন, ঠিক কিনা? ফজরের আজান হলো, উঠে নামাজ পড়ে আবার পরের দিনের প্রস্তুতি। ও মুসলমান, ভালো করে শোনেন, এভাবে একটা গ্রাম নয়, একটা ইউনিয়ন নয়, গ্রামকে গ্রাম, ইউনিয়নকে ইউনিয়ন, থানাকে থানা, জেলাকে জেলা, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিরাপত্তাহীন অবস্থায় বাহিরে ঘুমিয়ে থাকছে। ওদিকে ঘরের মধ্যে নিজে চোখে দেখেছি, মা বোনদেরকে দেখেছি, চাচি দাদিদেরকে দেখেছি, প্রচণ্ড গরমের কারণে ঘরের দরজা খুলে দিয়েছে, জানালা খুলে দিয়েছে, সেখান থেকে বাতাস আসছে, তারা ঘুমিয়ে থাকছে। কে বলেন, ঠিক না? তাহলে মহিলারা ঘরের মধ্যে দরজা খোলা, জানালা খোলা, এদিকে বাহিরে শত শত হাজার হাজার মানুষ নিরাপত্তাহীন অবস্থায় বাহিরে ঘুমিয়ে থাকছে। আশ্চর্য কথা, সুন্দর কথা। এই তো মাত্র 30 বছর 25 বছর আগের রিপোর্ট। সেদিন কোনো লম্পট, কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাস একটা উকি মারবে তো দূরের কথা, একটা টর্চ লাইট পর্যন্ত মারতে সাহস পায় নাই। কথা বলেন। ও মুসলমান, এখন কি হলো? আপনাদের এই গ্রামে থেকে বুঝবেন না, এই তারাশের লোক বুঝবে না। ঢাকা শহরে গিয়ে দেখেন, আজকে বাড়ি করার পূর্বে বাড়ির মালিক আগে বাহিরের বাউন্ডারি আগে দেয়। বাহিরের বাউন্ডারি আছে, ভিতরের দরজা জানালা সব বন্ধ করে অতিরিক্ত নিরাপত্তার জন্য গেট দারোয়ান নিয়োগ করেছে। সব কিছু করার পরে আল্লাহর বান্দা, সুস্থ মানুষ, জীবিত মানুষ বেডরুমে ঘুমিয়ে পড়লো, কিন্তু দুঃখ আর আফসোস হলো, সকালবেলা দেখা যায় ওই মানুষটা সেখান থেকে সুস্থ আর জীবিত মানুষ সেখান থেকে বের হয় না, সেখান থেকে একটা লাশ বের হয়। তার কারণ হলো সারা দুনিয়াতে অশান্তির আগুন, কিন্তু ওই জায়গা থেকে কি লাশ বের হচ্ছে, কে খুন করেছে, কে হত্যা করেছে, কেউ খুঁজে তালাশ করে পায় না। আপনি বলুন তো, এ পরিবেশটা কি শান্তির না অশান্তির? একটু বলেন না, শান্তির না অশান্তির? নিঃসন্দেহ শান্তির পরিবেশ। ও মুসলমান, এটা কিন্তু আমাদের বাংলাদেশ না, তাম পৃথিবীতে খবরের কাগজ খুলে দেখেন, তাম পৃথিবীতে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে দেখে বলেন, ও আমার বান্দা বান্দিরা শোনো, পৃথিবীতে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাও, সন্তান যদি বাবার কথা শোনাইতে চাও, বিবি যদি স্বামীর কথা শোনাইতে চাও, সব কিছু যদি সুন্দর করে শোনাইতে চাও, তাহলে একটা জিনিস পালন করতে হবে, সেটা হলো আল্লাহ পাক যে শান্তির প্রেসক্রিপশন নাজিল করছেন মুসলমানদের সবচাইতে ঐশী বাণী, সেটা হলো কোরআন। এই কোরআনের শিক্ষা
আপনারা শিখবেন, সন্তানদেরকে কোরআন শেখাবেন, আপনি নিজে কোরআন শেখাবেন, তাহলে সমস্ত মানুষের মধ্যে শান্তি এসে যাবে, শান্তি প্রতিষ্ঠা হবে, সব অশান্তির আগুন দূর হয়ে যাবে। কারণ প্রত্যেকটা ফ্যামিলিতে যখন কোরআনের তেলাওয়াত হবে তখন সন্তান আপনার কথা শুনবে। শয়তান যে ওয়াসওয়াসাতে আপনাকে গুনাহের কাজ করাচ্ছে, এই গুনাহের কাজগুলো বন্ধ হয়ে যাবে। আগের যুগে প্রত্যেকটা মানুষ সকালবেলা প্রত্যেকটা ঘর থেকে কোরআনের আওয়াজ আসতো, এখন মানুষ আর কোরআন তেলাওয়াত করে না। কি বলেন, ঠিক কিনা? এই জন্য শান্তি প্রতিষ্ঠা করতে হলে আমার বিবি, আমার স্ত্রী, আমার সন্তান সকলেই আমার কথা মতো চলতে হলে, আমার শান্তি পাইতে হলে, এটার জন্য সবচাইতে বড় প্রেসক্রিপশন যে নাম, সেটার নাম হলো, সেই প্রেসক্রিপশনের নাম হলো কোরআন নামক প্রেসক্রিপশন। আর বিশ্ব নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে। কথা বলেন, ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ হলো নবীজি যেই যুগে পৃথিবীতে এসেছিলেন সেই যুগটা কি শান্তির পরিবেশ ছিল? কথা বলেন, ছিল না, অশান্তির পরিবেশ ছিল। মানুষ চোর, বাটপারি, লুচ্চা, গুন্ডার মধ্যে লিপ্ত ছিল। কিন্তু এই অশান্তি, অসভ্য মানুষগুলোকে সুন্দর মানুষে পরিণত করেছিলেন, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি মানুষে পরিণত করেছিলেন যে প্রেসক্রিপশনের মাধ্যমে, যেই থিওরির মাধ্যমে, সেটা হলো আল্লাহর কোরআন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মাধ্যমে একটা সুন্দর পরিবেশ কায়েম করছেন। মানুষ মানুষের মতো মানুষ হয়ে গেছে। তার বাস্তব প্রমাণ হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখেন নবীজিকে হত্যা করার জন্য রওনা দিয়েছে, কত বড় জঘন্য কাজে লিপ্ত। কিন্তু এই ওমর যখন আল্লাহর নবীর সংস্পর্শে আসছে, নবীজির আদর্শ যখন গ্রহণ করেছে, ইসলাম ধর্ম যখন গ্রহণ করছে, কোরআন যখন মেনে নিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওমরের মর্যাদার সম্মান এত বৃদ্ধি করেছে, নবীজি বলেন জাহান্নামী ওমরটাকে আল্লাহ তাআলা জান্নাতে ওমরে বানায় দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলেন আমার পরে যদি আল্লাহ তাআলা নবুয়তের দায়িত্ব দিয়ে নবী করে পাঠাইতেন, তো হযরত ওমরকে নবুয়তের দায়িত্ব দিয়ে নবী করে পাঠাইতেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, শুধু তাই নয়, এই কোরআনুল কারীমের সংস্পর্শে যদি আমরা আসতে পারি, আমি যদি কোরআন পড়া শিখি আর কোরআন যদি প্রত্যেকটা দিন তেলাওয়াত করি, আমার সন্তানকেও যদি কোরআন পড়ানো শেখাই, আমরা সমাজের সবাই যদি, প্রত্যেকটা ফ্যামিলির মানুষ যদি আমরা কোরআন পড়া শিখি, কোরআন অনুযায়ী যদি চলতে থাকি, তাহলে আমাদের মর্যাদার সম্মান আর আমাদের দাম কত বাড়বে। ও মুসলমান, আল্লাহর নবীর একটি হাদিস থেকে আপনাদেরকে বলতে চাই, বিশ্ব নবীর সাহাবী হযরত ওমর এই কোরআনের পাশে আসার কারণে, কোরআনের জিন্দেগি কায়েম করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরের দাম আর মর্যাদার সম্মান কেমন বাড়িয়েছেন। পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবীর সাহাবী হযরত আলী বলেন, আমি ঘুমের মধ্যে রয়েছি, স্বপ্নের মধ্যে দেখি মসজিদে নববীতে ফজরের আযানের ধ্বনি আমি আলীর কানের মধ্যে বেজে উঠল। সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল। আমি তাড়াহুড়া করে উঠে পড়লাম, মসজিদে নববীতে ফজরের 2 রাকাত নামাজ জামাতের সহিত আদায় করার জন্য চলে গেলাম। যাবার পরে দেখি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী ফজরের 2 রাকাত নামাজ পড়ানোর জন্য ইমামতের মুসাল্লার মধ্যে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই সময়কার ঘটনা, ওই সময়টা আমি যখন মসজিদ নববীতে বিশ্ব নবীকে ফজরের 2 রাকাত নামাজ জামাতের সহিত আদায় করতে দেখেছি, ইমামতের মুসাল্লার মধ্যে দাঁড়িয়েছেন, ওই সময় আসলে পয়গম্বর দুনিয়াতে নাই। সেটা হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমল। আমি যখন পয়গম্বরকে ইমামতের মুসাল্লার মধ্যে দেখেছি, আমার মনটা ভরে গেছে, অন্তরের মধ্যে প্রশান্তি লাভ করতে পেরেছি। তখন আমি আর এক মুহূর্ত দেরি করে নাই, বিশ্ব নবীর পিছনে নামাজ পড়ব। আল্লাহর পয়গম্বরের জবানের সুললিত কণ্ঠের তেলাওয়াত আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না। সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বরের পিছনে ইক্তেদা করলাম ফজরের 2 রাকাত নামাজ পড়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ফজরের নামাজ আদায় করলাম, নবীজি আমাদেরকে সাথে নিয়ে ফজরের 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ যখন শেষ হয়ে গেল, বিশ্ব নবী আমাদের দিকে ঘুরে বসলেন। আমরা দোয়া দরুদ পড়লাম, নবীজিও দোয়া দরুদ পড়লেন। দোয়া দরুদ যখন পড়া শেষ হয়ে গেল, আস্তে আস্তে 1 পা 2 পা করতে করতে আস্তে আস্তে মসজিদে নববীর বারান্দার মধ্যে গেলাম। বারান্দার মধ্যে যাওয়ার পরে দেখি একজন বৃদ্ধা মহিলা তার নতুন গাছের খেজুর পেড়ে ডালা ভর্তি করে বোঝাই করে মসজিদে নববীর বারান্দার
মধ্যে অপেক্ষা করতেছেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা মসজিদ নববীর বারান্দার মধ্যে অপেক্ষা করতেছেন। ওখান থেকে আমাকে দেখার সঙ্গে সঙ্গে পয়গম্বরের সাহাবীকে ডেকে বললেন, ও পয়গম্বরের সাহাবী আলী, এগুলো আমার নতুন গাছের খেজুর, আমি পেরে ডালা ভর্তি করে বোঝাই করে নিয়ে এসেছি। আমি বিশ্ব নবীর জন্য হাদিয়া নিয়ে এসেছি, রহমাতাল লিল আলামিনের জন্য হাদিয়া নিয়ে এসেছি। তুমি মেহেরবানি করে আমার খেজুরের ডালাটা বিশ্ব নবীর কাছে পৌঁছায় দাও। নবীজি আমার নতুন গাছের খেজুর খাবেন, পয়গম্বর খাবেন, সাহাবায়ে কেরামরা খাবেন, সবাই মিলে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নতুন গাছের খেজুরের মধ্যে বরকত দান করবেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বৃদ্ধা মহিলার খেজুরের ডালাটা নিয়ে বিশ্ব নবীর কাছে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মহিলা তার নতুন গাছের খেজুর আপনাকে হাদিয়া করেছেন, আপনি হাদিয়াটা গ্রহণ করুন। তাহা দাও তাহাব্বু, হাদিয়া দিলে মোহাব্বত বাড়ে। আল্লাহর নবী বলেন হাদিয়া দেওয়াও সুন্নত, হাদিয়া নেওয়াও সুন্নত। সঙ্গে সঙ্গে নবীজি আমার হাদিয়াটা গ্রহণ করলেন। আল্লাহর নবী হাদিয়াটা গ্রহণ করার পরে ওই খেজুরের ডালার মধ্যে থেকে একটা খেজুর বিশ্ব নবী নিজের হাতে বরকতময় হাত দিয়ে একটা খেজুর উঠাইয়া হযরত আলীর মুখের মধ্যে উঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ সুবহান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবীর দয়ার নবী মায়ার নবীর হাতের খেজুর এত মজাদার, এত সুস্বাদু, আমি খেজুর চাবাইতেছি, আহারে এত মজাদার খেজুর আমি জীবনে কোনোদিন খাই নাই। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী বলেন, খেজুর বড় মজাদার, খেজুর বড় মজাদার, আমি খেজুর খাইতেছি, এত সুস্বাদু খেজুর যেহেতু কোনোদিন আমি খাই নাই, এই জন্য পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললাম, জিদ তামারাতান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর গো, মেহেরবানি করে আমাকে আর একটা খেজুর বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। দেখেন না, আমরা যদি কোনো বাড়ি খানা খাইতে যাই আর যদি খাবার খুব মজাদার হয় তখন নিজের থেকে চেয়ে নেই, ঠিক আছে ভাই আর একটা দেন। কে বলেন চাই না? কথা বলেন না কেন? বড় মজাদার খাবার, বড় সুস্বাদু খাবার, বড় খুবই চমৎকার খাবার, তখন সেই জিনিসটা বেশি ভালো লাগলে তখন একটা দিলে তখন নিয়ে নেয়। ও বন্ধুরে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সাহাবী পয়গম্বরকে ডেকে বললেন, জি তামারাতান ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর গো, বেশি চাই না, মেহেরবানি করে খেজুর যেহেতু মজা লাগতেছে আমাকে আর একটা খেজুর বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বললেন, আলী রে, তোমার খেজুর, তোমার পয়গম্বরের কাছে যে খেজুরগুলো এসেছে এগুলো সমস্ত সাহাবায়ে কেরামদের এখানে হক আছে, শুধু তোমাকে একা একা দিলে হবে না, তোমাকে একটা খেজুর দিয়েছি, আর সকলকে আবার একটা করে দেওয়ার পরে তারপরে যদি বাঁচে তারপরে তুমি খাইবা, এর আগে তোমাকে আর একটা খেজুর দেওয়া যাবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি সাফ না করে দিলেন, না, তোমাকে যেহেতু আর একটা খেজুর দেওয়া হয়েছে, যতক্ষণ পর্যন্ত আমার সমস্ত সাহাবীদেরকে আরেকটি করে খেজুর না দেব ততক্ষণ পর্যন্ত তোমাকে আরেকটা খেজুর দেওয়া যাবে না। নবীজির চরিত্র কত সুন্দর ছিল, কত আদর্শবান ছিলেন, ইনসাফ ছিল, আল্লাহর নবীর ন্যায় পরায়ণতা ছিল। নবীজি সাহাবী হযরত আলী তার আপন জামাই, চাচাতো ভাই, কিন্তু তারপরেও তাকে বেশি দেন নাই, কারণ নবীজি বলছেন সকলের মাঝে সমান করে বন্টন করে দিতে হবে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে আমার, নবীজির চরিত্র, নবীজির ইনসাফ শুধু এতটুকুই নয়, তারিখের কিতাবের মধ্যে এসেছে বিশ্ব নবী আল্লাহর পয়গম্বর এখনো নবী হয় নাই, বড় হয় নাই, নবীজি শিশু মুহাম্মদ, কিন্তু নবীজির কত ইনসাফ ছিল, নবীজির আদর্শ কত সুন্দর ছিল। তারিখের কিতাবের মধ্যে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করেন, এ পৃথিবীর মানুষ, নবীর প্রেমিকরা, নবীর উম্মত, তোমরা নবীর উম্মত, ভালো করে শোনো, আমার নবীর চরিত্র আর আদর্শটা কত সুন্দর ছিল। হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্ব নবী এখনো হয় নাই, নবী এখনো বড় হয় নাই, শিশু মুহাম্মদ, ওই শিশু মুহাম্মদকে আমি যখন দুধ পান করানোর জন্য আমার স্তনের মধ্যে লাগিয়ে দিয়েছি, একটি স্তনের মধ্যে দুধ পান করতেছে, আল্লাহু আকবার, বিশ্ব নবী বড় সুন্দর করে দুধ পান করলেন। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ইচ্ছা করে
চিন্তা করলাম এক স্তন থেকে দুধ পান করছে, পরিবর্তন করে আরেকটি স্তরের মধ্যে লাগিয়ে দেই। বিশ্বনবীকে, শিশু মোহাম্মদকে যখন পরিবর্তন করে অপর স্তনে লাগিয়ে দিয়েছে, আমার বন্ধুরে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি এবার মুখটা বন্ধ করে আকাশের দিকে চেয়ে রয়েছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আবার যখন পরিবর্তন করে প্রথম স্তনে লাগিয়ে দিলেন, এবার দুধ পান করলেন। আবার চেঞ্জ করে পরিবর্তন করে যখন আবার দ্বিতীয় স্তনে দিলেন, নবীজি আমার দুধ পান করলেন না। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, লেখেন, এই জায়গা থেকে বিশ্বনবী এ কথা বুঝাইতে চেয়েছেন যে ভালো করে শোনো ও পৃথিবীর মানুষ, বিশ্বনবী তখনও শিশু মোহাম্মদ এখনো নবী হয় নাই, বড় হয় নাই। তিনি বুঝাইছেন যেহেতু আমার আরেকটা দুধ ভাই আছে, আমি যদি দুই স্তন থেকে দুধ পান করি তাহলে এটা আমার পক্ষ থেকে অন্যায় হবে, আমার ভাইয়ের হক নষ্ট করা হবে। এই জন্য আমি এক স্তন থেকে দুধ পান করেছি, দুই স্তন থেকে দুধ পান করে নাই। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যাই হোক বন্ধুরা আমার, ভালো করে শোনেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্ব নবীর ওই হাতের খেজুর আমি চাবাইতেছি, চিবাইতেছি, এত মজাদার খেজুর যেহেতু কোনোদিন খাই নাই। নবীজিকে বারবার বলতেছি, জিত্তামারাতানি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর গো, আমাকে আর একটা খেজুর বানায় দেন। কিন্তু নবীজি আমাকে সাফ সাফ বললেন, তোমাকে খেজুর দেওয়া হবে না। এ মুসলমান, খেয়াল করেন, আল্লাহর নবী যখন এটা না করে দিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর কিন্তু চিবাইতেছেন, চাবাইতেছেন। আগেই বলা হয়েছে হযরত আলী তার স্বপ্নের কথা বলতেছিলেন, স্বপ্নের কথা, নবীজির স্বপ্নের কথা বলতেছিলেন। হযরত আলী তার স্বপ্নের কথা বলতেছিলেন। হযরত আলী বলেন, এবার আমি হঠাৎ করে স্বপ্নে নয়, এবার বাস্তবেই দেখি মসজিদ নববীর ফজরের আজানের ধ্বনি আমার কানের মধ্যে বেজে উঠল। সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল। ঘুম থেকে ওঠার পরে আমি চিন্তা করলাম, কি ব্যাপার, কি ব্যাপার, এতক্ষণ পর্যন্ত আমি কি দেখতেছিলাম, আমি কি দেখতেছিলাম এতক্ষণ পর্যন্ত। দয়ার নবী, মায়ার নবীর পিছনে নামাজ পড়লাম তাড়াহুড়া করে। হযরত আলী উঠে গেলেন, ওযু করলেন, ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে নববীতে চলে গেলেন। মসজিদ নববীতে যাওয়ার পরে দেখে স্বপ্নের মধ্যে তো বিশ্বনবীর পিছনে নামাজ আদায় করছেন। মসজিদ নববীতে যাওয়ার পরে দেখে বিশ্বনবী নয়, ওই নববীর মসজিদ নববীর মুসাল্লার মধ্যে, ইমামতির মুসাল্লার মধ্যে এবার দেখে বিশ্বনবী নয়, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির মুসাল্লার মধ্যে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, আমি খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের পিছনে ইক্তেদা করলাম নামাজ পড়ার জন্য। ফজরের 2 রাকাত নামাজ ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে সাথে নিয়ে নামাজ আদায় করলেন। নামাজ শেষ হয়ে গেল, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের দিকে ঘুরে বসলেন, দোয়া দরুদ পড়লেন। দোয়া দরুদ শেষ করার পরে আস্তে আস্তে মসজিদে নববীর বারান্দার মধ্যে গেলাম। মসজিদ নববীর বারান্দার মধ্যে যাওয়ার পরে দেখি ওই যে স্বপ্নের মধ্যে যা দেখেছে তাই, একজন মহিলা তার নতুন গাছের খেজুর পেড়ে ডালা ভর্তি করে বোঝাই করে অপেক্ষা করতেছেন। হযরত আলী বলেন, আমাকে দেখার সঙ্গে সঙ্গে বললেন, এগুলো আমার নতুন গাছের খেজুর, তোমার জন্য বিশ্ব নবীর জন্য হাদিয়া নিয়ে, কি খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জন্য হাদিয়া নিয়ে এসেছি, আমার নতুন গাছের খেজুরের ডালাটা পৌঁছায় দাও। হযরত আলী বলেন, আমি নতুন গাছের খেজুরের ডালাটা নিয়ে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছায় দিলাম। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন গাছের খেজুর পাওয়ার পর, ওই হাদিয়াটা পাওয়ার পর হযরত আলী বলেন, প্রথমেই ওই খেজুরের ডালার মধ্যে হাত ঢুকায় দিলেন, একটা খেজুর উঠাইয়া আলী বলেন, আমার মুখের মধ্যে ওমরে ফারুক তার নিজের হাতে একটা খেজুর উঠাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, জিত্তামারাতান ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আর একটা খেজুর আমাকে বাড়ায়া দেন। খেজুর বড় মজাদার, বড় সুস্বাদু, আমাকে আর একটা খেজুর বাড়ায়া দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তখন বলেন, লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদা লাযিদতু তামারাতান। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হে ওমর শোনো, হে আলী শোনো, বিশ্ব নবী গত রাত্রে তুমি যখন পয়গম্বরের কাছে আর একটা খেজুর বেশি চেয়েছিলা, স্বপ্নের মধ্যে যখন বেশি একটা খেজুর বাড়ায় চাইছিলা, আল্লাহর নবী তোমাকে তো তখন একটা খেজুর বেশি দেন নাই, তো নবীজি যেহেতু তোমাকে একটা খেজুর বেশি দেন নাই, আমি ওমরও তোমাকে আর একটা খেজুর বেশি দিতে পারবো না।